হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? ক্যানভার ২০টি ইউজফুল টিপস নিয়ে আজকের ভিডিও। ক্যানভাতে ডিজাইন করতে গেলে এই প্রবলেমটা সবাইকে ফেস করতে হয়। একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার পড়ে গেলে সিলেক্ট করা ডিফিকাল্ট হয়ে যায়। আপনি যদি একটা লেয়ার সিলেক্ট করে অথবা একটা এলিমেন্ট সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে ওই এলিমেন্টটার উপরে রাইট ক্লিক করেন তাহলে দেখবেন যে পরের এলিমেন্টটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এভাবে ইজিলি আপনি ডিফিকাল্ট লেয়ার অথবা এলিমেন্ট গুলাকে সহজেই সিলেক্ট করতে পারেন। আমি যদি ক্যানভাতে বুক লিখে সার্চ দিই, দেন দেখেন এখানে অনেকগুলা বুক কভার চলে আসবে। আমি যদি এই বুক কভার গুলোর যেকোনো একটা সিলেক্ট করি, আমার সিলেক্ট করা ডিজাইনটা আমি একটা মকআপে দেখতে চাই। তো ক্যানভা আমাদের অনলাইন মকআপে শেয়ার করার অপশন দেয়। এটা করার জন্য শেয়ার অপশনে যদি ক্লিক করেন, এই অপশনটাতে সিলেক্ট করলে নিচে স্ক্রল করলে অথবা যদি সার্চ করেন আপনি স্মার্ট লিখে স্মার্ট মকআপ এই অপশনটাতে যদি সিলেক্ট করেন সেভ করে দেন, তাহলে ডিজাইনটা প্রিপেয়ার হইতে সময় লাগবে। প্রিপেয়ার হয়ে গেলে আপনি যদি কন্টিনিউ এডিটে ক্লিক করেন তাহলে এডিটটা কন্টিনিউ করতে পারবেন। দেন আপনি যদি smartmockup.com এই ওয়েব পেজটাতে যান, এখান থেকে যেকোনো একটা ডিজাইন বুক কভার যেহেতু সিলেক্ট করছিলাম, বুক কভারের ডিজাইন সিলেক্ট করব আমি এখান থেকে। দেন এখানে যেকোনো একটা ফ্রি ডিজাইন যদি আমি নেই, এই যে ফ্রি একটা ডিজাইন নিলাম আমি, দেন এখানে আপলোড ফ্রম যদি সিলেক্ট করি, দেন ক্যানভা করি, তো এখানে দেখাবে যে আমার আগে আপলোড করা ডিজাইনগুলা এন্ড এখন যেটা আপলোড করলাম সেটা। তো আমি এখন যেটা আপলোড করলাম এটা সিলেক্ট করে দেবো। দেন এখানে আপনাকে ক্রপ করার অপশন দিবে, আপনি চাইলে ক্রপ করে নিতে পারেন। তো আমি একটু ক্রপ করে নিলাম। বইটার ওয়াইড একটু বেশি, আমি দেখানোর পারপোজে আপনাদের এই মকআপটা দিয়েই দেখাচ্ছি। তো ক্রপ এন্ড কন্টিনিউতে ক্লিক করলে দেখতে পাবেন যে আপনার স্মার্ট মকআপে আপনার ডিজাইনটা রেডি হয়ে গেছে। দেন আপনি এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে রেজুলেশন সিলেক্ট করে ডাউনলোড করে নিতে পারেন। আপনি যেকোনো টেক্সটের পিছনে শ্যাডো দিতে পারেন। তো এটা করার জন্য আপনি যদি টেক্সটটাকে সিলেক্ট করে ইফেক্ট অপশনে যান, দেন দেখতে পাবেন শ্যাডো। শ্যাডো অপশনে ক্লিক করলে এখানে অফসেট দিয়ে দিবেন যে শ্যাডোটা কতটুকু হবে আপনার। দেন ডিরেকশনটা দিয়ে দিতে পারবেন। ব্লারটা দিয়ে দিতে পারবেন যে কতটুকু ব্লার হবে শ্যাডোটা। বেশি ব্লার দিলে শ্যাডোটা বোঝা যাবে না। ট্রান্সপারেন্সিটা সিলেক্ট করে দিতে পারেন। শ্যাডোটা কত ডার্ক হবে। দেন শ্যাডো কালারও চেঞ্জ করতে পারেন আপনি এখান থেকে। এভাবে ইজিলি একটা টেক্সটের সৌন্দর্য বানানোর জন্য আপনি শ্যাডো ইউজ করতে পারেন। ইউজুয়ালি আমরা যদি অ্যারো দিয়ে একটা যেকোনো এলিমেন্টকে মুভ করি তাহলে 1 পয়েন্ট করে মুভ হবে। আপনি যদি শিফট প্রেস করে অ্যারো প্রেস করেন তাহলে 10 পয়েন্ট করে মুভ হবে। একটা গ্রেডিয়েন্ট কালার সিলেক্ট করে আমরা ডিজাইনটা করব। গ্রেডিয়েন্টের টেমপ্লেট কিন্তু আপনি ক্যানভাতে খুঁজে পাবেন। তো টেমপ্লেট গুলো খুঁজে পাওয়ার জন্য আপনি এলিমেন্টে যদি ক্লিক করেন, দেন এখানে গ্রেডিয়েন্ট লিখে সার্চ করেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে গ্রেডিয়েন্ট গুলো চলে এসেছে। তো আমি এখান থেকে যদি যেকোনো একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করি, ধরুন এই গ্রেডিয়েন্টটা আমি সিলেক্ট করলাম, দেন এখানে গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে ২ টা কালার দেখতে পাবেন। যেটা লেফটে আছে ওইটা লেফটের গ্রেডিয়েন্ট কালার, যেটা রাইটে আছে ওটা রাইটের গ্রেডিয়েন্ট কালার। লেফটের গ্রেডিয়েন্ট কালারটা আমি যদি চেঞ্জ করে দিই, দেখেন যে গ্রেডিয়েন্ট কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেন রাইটের গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করে রাইটের গ্রেডিয়েন্ট কালারটাও আমি চেঞ্জ করে দিতে পারি। তো আপনি যদি গ্রেডিয়েন্টটাকে উল্টা দিকে করে দিতে চান তাহলে সিম্পলি এখান থেকে আপনি যে রোটেটের যে আইকনটা আছে রোটেটের আইকনটা দিয়ে আপনি উল্টা করে দিতে পারেন গ্রেডিয়েন্টটা। অথবা আপনি এখানে ২ টা কালার চেঞ্জ করে উল্টো করে নিতে পারেন। আমরা ম্যানুয়ালি কোনো ক্যানভাসে লেখার জন্য টেক্সট সিলেক্ট করি মাউস দিয়ে, দেন এখান থেকে টেক্সট নেই। আপনি কিবোর্ডের টি প্রেস করে কিন্তু টেক্সট অপশনটা নিয়ে আসতে পারেন। ক্যানভাতে আপনার কোনো ইমেজ, ভিডিও বা অডিও ফাইল আপলোড করার জন্য আপলোড মিডিয়া অপশনে ক্লিক না করে আপনি যদি ডিরেক্ট আপনার টার্গেটেড ফোল্ডার থেকে ইমেজটাকে যদি ড্র্যাগ করে এখানে ড্রপ করে দেন তাহলে এখানে কিন্তু ড্রপ হয়ে যাবে। আবার আপনি যদি ডিজাইনটাতে ড্রপ করে দেন, দেন ডিজাইনটাতেও কিন্তু এই ফাইলটা কিন্তু ড্রপ হয়ে যাবে এবং এখানে সাথে আপলোড হয়ে যাবে। আবার ক্রোম থেকে ডাউনলোড করা ছাড়াই আপনি ইমেজ ক্যানভাতে নিয়ে যেতে পারেন। এর জন্য মনে করেন আমি ক্রোমের একটা পিএনজি লোগো আপলোড করব। তো এই লোগোটা আমি আপলোড করব। লোগোটাতে ক্লিক করলাম, দেন এখান থেকে যদি আমি ইমেজটাকে সিম্পলি ড্র্যাগ করে ওই ট্যাবটাতে নিয়ে যাই, দেন এখানে আপলোড করে দিই অথবা ডিজাইনের ক্যানভাসটাতে আমি যদি ছেড়ে দিই তাহলে দেখেন যে ফটোটা আপলোড হয়ে যাবে এবং আমার যে ক্যানভাসটা আছে এই ক্যানভাসটাতে নিয়ে আসতে পারবো আমি। এভাবে ইজিলি কোনো ফটো ডাউনলোড না করে আপনি ক্যানভাতে আপলোড করে দিতে পারেন। কোনো এলিমেন্ট যদি ডুপ্লিকেট করতে চান, সিম্পলি কন্ট্রোল ডি প্রেস করে সহজেই ডুপ্লিকেট করে নিতে পারেন। অথবা অল্টার প্রেস করে যদি এলিমেন্টটাকে ড্র্যাগ করেন তাহলে দেখবেন যে একটা ডুপ্লিকেট পেয়ে যাবেন। ক্যানভাতে আপনার আর্টবোর্ডটা জুম করার জন্য এই মাউস ব্যবহার না করে আপনি কিন্তু সিম্পলি কন্ট্রোল স্ক্রল ডাউন আপ করলেই জুম আউট, জুম ইন করতে পারবেন। অথবা কন্ট্রোল প্লাস দিলে জুম হবে, দেন কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়ে যাবে। এভাবে ইজিলি জুম আউট, জুম ইন করতে পারেন। যেকোনো এলিমেন্টকে ক্রপ করার জন্য আপনি যদি সিম্পলি ডাবল ক্লিক করেন, দেন দেখবেন যে ক্রপিং অ্যারো চলে এসেছে। তো আপনি যদি এটাকে ক্রপ করে দেন তাহলে দেখবেন যে ক্রপ হয়ে গেছে।
আবার এভাবে না করে আপনি যদি এলিমেন্টের উপর ক্লিক করেন, দেন উপরে দেখতে পাবেন ক্রপ অপশন। ক্রপ অপশনটাতে সিলেক্ট করলে দেখতে পাবেন যে আপনার এলিমেন্টটা ক্রপ করার জন্য আগে যেভাবে ক্রপিং এরিয়া দিয়ে দিয়েছিল সেরকম একটা এরিয়া চলে আসবে। দেন এভাবে ইজিলি আপনি একটা এলিমেন্টকে ক্রপ করতে পারেন। এখানে যে এলিমেন্ট গুলা আছে তার মধ্যে এই এলিমেন্ট গুলাকে আমি একটা গ্রুপে করতে চাচ্ছি। আপনি যদি রাইট ক্লিক করেন দেন দেখতে পাবেন গ্রুপ অপশন, যেটা কন্ট্রোল জি প্রেস করলেও ইজিলি গ্রুপ হয়ে যায়। গ্রুপ অপশনটা সিলেক্ট করার পর আমার এই যে এলিমেন্ট গুলা আমি সিলেক্ট করেছি দেন গ্রুপ করেছি, এই গ্রুপ করা এলিমেন্ট গুলো আমি চাইলে একসাথে নাড়াতে পারি। আনগ্রুপ করার জন্য সিম্পলি কন্ট্রোল শিফট জি প্রেস করে আনগ্রুপ করে নিতে পারি, অথবা রাইট ক্লিক করে আনগ্রুপ অপশন দেখতে পাবো, এখানে আনগ্রুপ করে দিতে পারি। যারা প্রো ইউজ করি না, ক্যানভা প্রো ইউজ করি না, তাদের জন্য এলিমেন্ট খোঁজাটা খুবই কষ্টকর হয়ে যায়। সবসময় সামনে প্রো এলিমেন্ট গুলাই দেখায়। ফ্রি এলিমেন্ট গুলা দেখার জন্য আপনি যদি যে কোনো এলিমেন্ট লিখে সার্চ দেন, যেমন আমি বল লিখে সার্চ দিলাম, দেন এখানে ফিল্টারের অপশন পাবেন। থ্রি ডট মেনু থেকে ফিল্টারের অপশন পাবেন। এখান থেকে আপনি চাইলেই নিচে স্ক্রল করলে দেখতে পাবেন যে ফ্রি অপশনটা আছে, এটাতে যদি টিক করে অ্যাপ্লাই ফিল্টার করে দেন তাহলে কিন্তু শুধু ফ্রি যেই এলিমেন্ট গুলা সেই এলিমেন্ট গুলো আপনি দেখতে পাবেন। দেন ইজিলি এখান থেকে যে কোনো এলিমেন্ট ইউজ করতে পারবেন আপনি। আমি যদি গ্লাস লিখে সার্চ দিই, গ্লাসেস, দেন এখান থেকে আমি রেড কালারের গ্লাস চাইতেছি। তো আমি কিন্তু কালার দিয়ে ফিল্টার করতে পারি। আমার সামনে রেড কালারের গ্লাসগুলাই দেখাবে। আবার যদি আমরা সেই ফিল্টার অপশনটাতে যাই, যেখান থেকে ফিল্টারিং করলাম আমরা, ওইখানে দেখতে পাবো যে কালার ফিল্টার আছে। আমি যদি রেড কালার দিয়ে দিই, দেন অ্যাপ্লাই ফিল্টার করে দিই, তাহলে কিন্তু রেড কালারের গ্লাসগুলাই দেখাবে। ক্যানভা থেকে যেকোনো লিঙ্ককে হাইপারলিংক টেক্সটে পরিণত করা যায়। আপনি যদি যেকোনো পিডিএফ ফরম্যাটে লিঙ্কটাকে ওপেন করতে চান, তাহলে ক্যানভা থেকে আপনি টেক্সটটাকে হাইপারলিংক করে নিতে পারেন। তো এটা করার জন্য আমি যদি এখান থেকে একটা লিঙ্ক বিল্ড করে দিই, ধরুন google.com, এই লিঙ্কটা দিলাম। দেন আমি এখানে থ্রি ডট মেনু থেকে সিম্পলি যদি এই যে লিঙ্ক, এখানে একটা লিঙ্ক অপশন দেখতে পাবেন। তো এই লিঙ্ক আইকনটাতে ক্লিক করি, অথবা এখানে টেক্সট ফাইলটাকে যদি রাইট ক্লিক করি টেক্সট ফাইলটার উপরে, দেন কন্ট্রোল কে, এটার শর্টকাট, লিঙ্ক অপশনটাতে ক্লিক করি। দেন এখানে আমি যে লিঙ্কটা বসালাম এটা দিয়ে দিলাম, দেন এন্টার করে দিলাম। আমি এই টেক্সটটা কিন্তু আন্ডারলাইনড হয়ে গেছে। দেন আমি যদি এটা পিডিএফ এ ডাউনলোড করি, আমি যদি পিডিএফটা ওপেন করি, এখানে একটা লিঙ্ক দিয়েছিলাম আমি, এই লিঙ্কটাতে দেখেন হাইপার লিঙ্ক হয়ে গেছে। মাউসের কার্সরটা দেখে বুঝতে পারতেছেন। তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন সরাসরি আমাকে google.com নিয়ে যাবে, যেহেতু আমি google.com এর লিঙ্ক দিয়েছিলাম, গুগলে নিয়ে আসছে ওই জন্য আমারে। আপনি কিন্তু চাইলেই আপনার যেকোনো ডিজাইন অন্য কাউকে শেয়ার করতে পারেন এবং ফুল অ্যাক্সেস দিতে পারেন। এটা করার জন্য ক্যানভাসের উপরে দেখতে পাবেন শেয়ার নামে একটা অপশন আছে। তো শেয়ার নামের এই অপশনটাতে ক্লিক করলে লিঙ্ক শেয়ারিং রেস্ট্রিক্টেড করা থাকে এখানে। তো আপনি যদি এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেন, যেকোনো একটা প্রাইভেসি সিলেক্ট করে দেন, আমি ক্যান এডিট দিয়ে দিলাম। দেন এখান থেকে যদি আপনি লিঙ্কটা কপি করেন, তো আমি আরেকটা ক্যানভাতে চলে যাব। দেন দেখেন যে ওই সেম লিঙ্কটা কিন্তু আমার কাছে ওপেন হয়ে যাবে। অ্যান্ড আমি কিন্তু এখানে আমার যে প্রোফাইলটা থেকে আমি শেয়ার করলাম এই প্রোফাইলটা দেখতে পাবো। আর আমি কিন্তু এখানে সবকিছু চেঞ্জ করতে পারবো। অ্যান্ড এখান থেকে আমি কিন্তু ডাউনলোডও করতে পারবো। যেকোনো এলিমেন্টকে অ্যালাইন করার জন্য এলিমেন্টটাকে যদি সিলেক্ট করেন, আপনি উপরে দেখতে পাবেন অ্যালাইনমেন্টের অপশনগুলো আছে। তো আপনি যদি এভাবে অ্যালাইন না করতে চান, দেন যদি আপনার আর্টবোর্ডে রুলার নিয়ে আসতে চান, তাহলে সিম্পলি ফাইল অপশনে ক্লিক করে দেখতে পাবেন শো রুলার অ্যান্ড গাইডস, শিফট আর প্রেস করলেও এই অপশনটা পাবেন। দেন এখানে রুলারটা কিন্তু চলে আসবে। তো এপাশ থেকে যদি আমি একটা মার্জিন দিতে চাই মাঝ বরাবর, এই রুলারটা থেকে যদি ড্র্যাগ করি আমি, তো দেখতে পাবো একটা লাল মার্জিন চলে আসবে। দেন উপর থেকেও সিম্পলি এভাবে একটা মার্জিন টেনে দিতে পারি। দেখেন ডিজাইনটার উপরে একটা মার্জিন টানা হয়ে গেছে। তো আপনি যদি এই মার্জিনগুলোকে ডিলিট করতে চান, সিম্পলি এই মার্জিনটাকে ড্র্যাগ করে যেদিক থেকে নিয়ে এসেছিলেন সেদিকে ছেড়ে দিলেই মার্জিনগুলো ডিলিট হয়ে যাবে। ক্যানভা প্রো যারা ইউজ করে তাদের জন্য কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের সুন্দর অপশন রয়েছে ক্যানভাতে। তো আপনি যদি আপনার যেকোনো আপলোড করা ফাইলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তাহলে ওই ফাইলটাকে এখানে যদি আপনার আর্টবোর্ডটাতে নেন, দেন নেওয়ার পরে এডিট ইমেজ অপশনটাতে গেলে দেখতে পাবেন বিজি রিমুভার নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হওয়ার প্রসেস শুরু হয়ে যাবে অ্যান্ড ইজিলি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনাদের যদি প্রো না থাকে, তাহলে আমার একটা ভিডিও আছে কিভাবে আপনি ক্যানভা প্রো তে সুইচ করতে পারেন। তো সেই ভিডিওটা দেখতে পারেন, লিংক ডিসক্রিপশনে আছে। আবার আপনি চাইলে কিন্তু এখানে ব্রাশ সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি রিমুভ করতে পারেন। ইরেজ, রিস্টোর, দুইটা অপশনই আছে এখানে। আমি যদি ইরেজ অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমি এখান থেকে কিন্তু ইরেজ করতে পারতেছি। আবার রিস্টোর অপশনে ক্লিক করলে আমি এখান থেকে রিস্টোর করতে পারতেছি। দেন ডান অপশনে ক্লিক করলে ডান হয়ে যাবে।
এই ইমেজটার পিছনে যদি আমি ট্রেন্ডি হাইলাইট ইফেক্ট আছে, যে ইফেক্টটা ইউটিউবাররা মূলত থাম্বনেইলের জন্য ইউজ করে। তো আমি যদি এটা করতে চাই, পিছনে আমি একটা সলিড ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন আপনি সিম্পলি সেই ইমেজটার একটা ডুপ্লিকেট করে নিবেন। ডুপ্লিকেট করে তার উপরে রাখবেন অ্যান্ড অল্টার প্রেস করে অবশ্যই ছোট করে নিবেন। দেন কন্ট্রোল প্রেস করে যদি আপনি ওই ইমেজটার উপরে ক্লিক করেন, তাহলে পিছনের যে লেয়ারটা আছে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। দেন এডিট ইমেজে ক্লিক করে ডুওটোন লিখে যদি সার্চ দেন, তাহলে দেখতে পাবেন যে ডুওটোনের ইফেক্টগুলো চলে এসেছে। তো আমি এখানে যদি সি অল অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাবো বিভিন্ন ধরনের ইফেক্ট আছে। তো এখান থেকে যেকোনো একটা সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পর এটাকে যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই, সেন্ড টু ব্যাক করে দিই অ্যান্ড অল্টার প্রেস করে আবার বড় করে নিই, তাহলে কিন্তু আমি একটা হাইলাইটেড ইফেক্ট পিছনে দেখতে পাচ্ছেন, হাইলাইটেড ইফেক্ট পেয়ে যাব। এভাবে আপনি চাইলে আপনার ডিজাইনকে আরো সুন্দর এবং নান্দনিক করতে পারেন। আপনি এলিমেন্ট গুলোকে যেকোনো ফ্রেমে সেট করতে পারেন। তো ফ্রেমে সেট করার জন্য প্রথমত আপনাকে ফ্রেম সিলেক্ট করতে হবে। ফ্রেম সিলেক্ট করার জন্য সিম্পলি এলিমেন্ট অপশনে গেলে অ্যান্ড ফ্রেম লিখে সার্চ করলে কিন্তু ফ্রেমগুলো চলে আসবে। তো এখানে অনেক ধরনের ফ্রেম দেখতে পাবেন। আমি যদি এই ল্যাপটপের ফ্রেমটা সিলেক্ট করলাম, দেন এটাকে একটু বড় করে নিলাম। দেন এই ফ্রেমটা এখানে সেট করার পর আপনি যদি যেকোনো আপনার আপলোড করা মিডিয়াগুলোকে এখানে ফ্রেমের মধ্যে ছাড়ে দেন, তাহলে দেখতে পাবেন যে ফ্রেমের মধ্যে সেট হয়ে গেছে। দেন আপনি যদি এলিমেন্টটার উপরে ডাবল ক্লিক করেন, দেখতে পাবেন ক্রপ অপশন আছে। এখান থেকে আপনি চাইলে এলিমেন্টটাকে আপনি ইচ্ছেমতো ক্রপ করে নিতে পারেন। আবার চাইলে আপনি এটা মুভ করে আপনার ইচ্ছেমতো বসিয়ে দিতে পারেন। দেন ডান অপশনে ক্লিক করলে দেখতে পাবেন আপনার আপনার ফ্রেমটাতে আপনার এলিমেন্টটা সেট হয়ে গেছে। ধরুন আমার কাছে এরকম যেকোনো একটা ডিজাইন আছে। তো এই ডিজাইনটাতে যে কালার গুলো আছে, আমি কালার গুলো সবগুলো চেঞ্জ করতে চাচ্ছি। এই ডিজাইন টেমপ্লেটটার কালার সবগুলো চেঞ্জ করার জন্য আমাকে একটা করে কালার চেঞ্জ করা লাগবে। তো আমি এটা যদি এভাবে না করি, টেক্সটের নিচে যে স্টাইলস অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করি। দেন দেখতে পাবো যে অনেকগুলো কালার প্যালেট দেওয়া আছে। তো এখান থেকে যদি যেকোনো একটা সিলেক্ট করি, তো এই কালার গুলো কিন্তু এখানে এপ্লাই হয়ে যাবে। তো আবার যদি পরেরটা সিলেক্ট করি, তাহলে পরের কালারটা এখানে এপ্লাই হয়ে যাবে। তো এভাবে ইজিলি কিন্তু আমি আমার কালার গুলোকে এক ক্লিকে চেঞ্জ করতে পারতেছি সবগুলো, এবং আমার পছন্দ মতো যেকোনো একটা কালার আমি আমার পছন্দ হয়ে গেলে সেই ডিজাইনটাকে সেভ করে নিতে পারতেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কারো যদি কোনো কোয়েরি থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।